দূরে গড়ে উঠেছে ছোট ছোট কোটে যা হাওরের মধ্যে। সেখানে বসলে আপনার মন অজানায় ডুবে যাবে। গোলাকার ভাবে তৈরি ছোট ছোট ঘর, বসার সিট পাবেন সাথে এই ঘরের মধ্যেই। মানুষ মাত্রই মুক্ত বিহঙ্গে ঘুরে বেড়াতে চায়। মানুষ এমন এক জাতি, তারা বন্দি থাকতে মুঠো পছন্দ করে না। কিন্তু সময় বড় নিষ্ঠুর। একটা সময় সব কিছু থাকতেও শুধুমাত্র সময়ের অভাবে মনের ভিতর ঘুরে বেড়ানোর শখটাকে গলা টিপে ধরতে হয়। প্রজাপতির মতো ঘুরে বেড়াতে প্রচুর টাকার প্রয়োজন হয় না, কিন্তু জগৎ সংসারে নানা ঝামেলায় ভ্রমণ শখ পূরণের সময় আর বের করা যায় না। তাই সময় কারো জীবনে নিষ্ঠুর হবার আগে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো চাই। আসসালামু আলাইকুম। আজকে হাওর বিলাস, মূলত আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে হাওর বিলাসের। হাওর বিলাসের সম্পূর্ণ সবকিছু এবং কিভাবে যাওয়া যাবে, মোটামুটি যাতায়াত একটা কোস্টিং এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই তুলে ধরা হবে। তো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন অবশ্যই। ধন্যবাদ। হুট করেই এক সকাল সময়কে তুড়ি মেরে আমি চলে গেলাম সুনামগঞ্জ এম এ জহুর সেতুতে। গিয়ে মোটর সাইকেলে উঠি। হাওর বিলাস হচ্ছে মূলত গন্তব্যস্থল। হাওর বিলাস মূলত তাহিরপুরের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে যাতায়াতের সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মোটর সাইকেল। গন্তব্য হাওর বিলাস। সুনামগঞ্জ বিশম্ভরপুর উপজেলার হাওরের এক নৈসর্গিক সৌন্দর্যে সুরভিত পর্যটন স্পট। চলুন এই সৌন্দর্যের লীলাভূমিতে যেতে আনন্দের কৌতুকপতন সেরে ফেলি। হাওর বিলাস ১.৫-২ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন মোটর সাইকেল অথবা সিএনজি দিয়ে। তবে হাওর বিলাস এই জায়গাটা যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে মোটর সাইকেল, এবং তাড়াতাড়ি যাওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে মোটর সাইকেল। সিএনজি দিয়েও যেতে পারেন, সমস্যা নেই। মোটরসাইকেল দিয়ে ভাড়া পড়বে ২০০ টাকা জন প্রতি, আর রিজার্ভ নেওয়া যায় সারাদিনের জন্য ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর সিএনজি সচরাচর সুনামগঞ্জ থেকে যাওয়া হয় না, যায় না। তো যাই হোক, অবশেষে মোটরসাইকেল যাত্রা শুরু করার কিছু দূর পরেই মনে হবে যেন অন্য এক জগতে প্রবেশ করতে যাচ্ছেন। এলাকার সুন্দর পরিবেশ, রাস্তার দুপাশে ঘাসের সারির সমারোহ, সাথে ডালপালা আর সবুজ শ্যামল রূপের সৌন্দর্য আপনাকে ঘায়েল করে ছাড়বে। কিছু কিছু দূর এগিয়ে যাওয়ার পর চোখ পড়বে একটি ভাস্কর্য, যা কিষান চত্বর নামে চালবনে অবস্থিত। গ্রামের বাস্তব নিদর্শন, কাঁধে লাঙ্গল, মাথায় ছাতা, কৃষকের ছবি সত্যি অসাধারণ। তবে গত কয়েকদিন আগে পাহাড়ি ঢল বৃষ্টি নামার ফলে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ হয়েছে, তবে সুনামগঞ্জের মধ্যে সবচেয়ে বেশি বিশম্ভরপুর এলাকার তাহিরপুর এদিকে খুব দুর্দশাজনক হয়েছে। এখনো এলাকার মধ্যে পানির ঢেউয়ের সুরটা থামেনি। আপনি যেদিকে চোখ ফেলবেন সেদিকে পানিতে ভরপুর। মেইন সড়ক আর উঁচু বিটাগুলো ব্যতীত সবকিছু পানির তলে। এই অঞ্চলের মানুষের জীবন খুব কষ্টের। আল্লাহ সবাইকে রক্ষা করুন। এই এলাকা সুন্দরতম এলাকা, যেদিকে চোখ পড়বে সেদিকে আপনার মনে আনন্দের ছোঁয়া লাগবে। ছোঁয়া লাগিয়ে লাগিয়ে চলে আসলাম বোয়াল চত্বরে। আমি ভাবলাম হয়তো বোয়ালটি টাটকা তুলে এনে শুটকির জন্য শুকানো হচ্ছে। সামনে গিয়ে দেখা হলো এটা আসলে শুটকির জন্য মাছ নয়, এটা শুধুমাত্র ভাস্কর্য বোয়ালের, যা কারেন্ট বাজারে অবস্থিত। এই জায়গায় আমার মনের ভেতর দুইটি প্রশ্ন বারবার ঘুরপাক খেয়েছে, কিন্তু জানা হয়নি। আচ্ছা, এই বাজার আর চত্বরের কাহিনী কি এরকম যে কারেন্টের জাল দিয়ে বোয়াল মাছ ধরা হয়েছে, তাই এই নাম অনুসারে নাম রাখা হয়েছে বোয়াল চত্বর, আর জায়গাটা হচ্ছে কারেন্টের বাজার? যাই হোক, বাকিটা উত্তরটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর পলাশ বাজারে গিয়ে পেলাম গাছ চত্বরে ভাস্কর্য। কিছু বলার নেই, বাকিটা ইতিহাস। অবশেষে পৌঁছালাম সকল আশা ভরসার জায়গা হাওর বিলাসের মধ্যে। মনটা সহজে সতেজতা ভরে উঠলো, আর মনটা আনন্দে আত্মহারা। হাওর বিলাসের সবচেয়ে মন কাড়ার অপরূপ দৃশ্যর মধ্যে অন্যতম এই মার্কেটটি। বড় একটা এরিয়া জুড়ে তৈরি করা হয়েছে মার্কেটটি মূলত হাওরের কিনারায় গড়ে তোলা। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বড় অক্ষরে খোদাই করা 4টি অক্ষর, UAMC। সে মজার ব্যাপার হলো এই অক্ষরগুলোর অর্থ কিন্তু আমি জানি না, তাই বাকিটা ইতিহাস হয়েই রইল। সরাসরি চোখ পড়বে সিঁড়ির দিকে, পুরো মাতালি হয়ে যাবেন, এত সুন্দর করে
সিঁড়ি, তারপর বানানো নানান রঙে রঙিন পর্যটকদের সেলফি ঠিকানা বলা ভুল নয়। এই জায়গায় সবাই বেশিরভাগই ব্যস্ত সেলফিতেই থাকে। সিঁড়িটার উপরে উঠলে চোখ পড়বে হাওরের পানি, যা কোনো কূল কিনারা নাই, সমুদ্রের মতো ঢেউ। শীতল বাতাস আপনাকে মাতাল করে ফেলবে। মার্কেটটির আশেপাশে খুব সুন্দর বাগান, ছোট ছোট আর নানা ডেকোরেশনে করে ফ্রেম, ভালো লাগারই মতো। মার্কেটটিতে কম্পিউটার ক্লাব, জিম সেন্টার, কফি শপ, শপিং সহ নানান শপ রয়েছে, যা পর্যটকদের কেনাকাটার সুবিধার। মার্কেটটি থেকে বেরিয়ে অল্প দূরে গড়ে উঠেছে ছোট ছোট কোটে, যা হাওরের মধ্যে। সেখানে বসলে আপনার মন অজানায় ডুবে যাবে। গোলাকার ভাবে তৈরি ছোট ছোট ঘর, বসার সিট পাবেন সাথে এই ঘরের মধ্যেই। এই সিটের পাশেই পাবেন বিভিন্ন ফুলের টব, যা এক্সপ্লেন করা সম্ভব নয়। ভবিষ্যতে মন্ত্রী মহোদয়ের সহযোগিতায় অনেক বড় প্রজেক্ট তৈরি হবে এই এলাকায়, সবাই আশাবাদী। এই আশেপাশে এই যে সাইটটা আছে একদম হাওরের মধ্যে, হাওরের যে ছোট ছোট কুটিরগুলা বানানো হয়েছে, এটাকে আরো রঙে রঙিন করার জন্য ভবিষ্যতে অনেক বড় ধরনের একটা প্রজেক্ট রানিং আছে। এটা বড় ধরনের একটা পর্যটনীয় এলাকা হবে হাওর বিলাস। তো আজকে ছিল এই হাওর বিলাসে, আজকে ছিল হাওর বিলাস নিয়ে, এবং এখানে যা যা দেখলাম মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।